বর্তমান সমাজ ব্যবস্থায় প্রায় প্রতি ঘরে চারিদিকে হাহাকার পড়ে গেছে রোগ রোগ রোগ। প্রায় প্রতি বাড়িতে প্রতিটা মানুষ কিছু না কিছু শারীরিক সমস্যায় ভুগছেন। সমাজে ডাক্তারখানা, মাল্টি স্পেশালিটি হসপিটাল, ছোটখাটো নার্সিংহোম, লক্ষ লক্ষ কোটি কোটি ওষুধের দোকান, তারপরেও রোগ থেকে মুক্তি আমরা পাচ্ছি না। কারণ কি? কারণ নিয়ে অতটা কেউ ভাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সবার মনে একটা ধারণা, আমি ঠিক আছি, শরীর খারাপ হলে চিকিৎসা করব। কিন্তু আপনি নিজেই তো দেখছেন, শরীর খারাপ হলে চিকিৎসা করছেন, কিন্তু চিকিৎসা করে আপনি হয়তো সমস্যা থেকে বেরোতে চেষ্টা করছেন, বেরোচ্ছেন, কিন্তু সঙ্গে আরো 4টে সমস্যার নতুন জন্ম হচ্ছে। আপনার যন্ত্রণা হচ্ছে, আপনি পেন কিলার খাচ্ছেন, আপনি ভাবছেন যন্ত্রণা কমে যাবে। আচ্ছা, যন্ত্রণা কি সত্যি কমছে? তাহলে পরের দিন আবার খেতে হচ্ছে কেন? যদি কমে যেত তাহলে পরের দিন খেতে হতো না। তাহলে আপনাকে কন্টিনিউ পেন কিলার খেয়ে যেতে হচ্ছে। আপনি জানেন, বা ওই পেন কিলারের সাইড এফেক্ট যদি জানার চেষ্টা করেন, দেখবেন তার জন্য আপনার কিডনি, হার্ট, অনেক কিছু এফেক্টেড হচ্ছে। তাহলে একটা ওষুধ থেকে 10টা রোগের জন্ম হচ্ছে। তা বলে কি আজকের চিকিৎসার দরকার নেই? অবশ্যই দরকার আছে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসেবে আধুনিক চিকিৎসার বিকল্প নেই। অতএব আগেকার দিনে এই ইমার্জেন্সি গুলো ছিল না, যার ফলে আধুনিক চিকিৎসার এত গুরুত্বও ছিল না। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আধুনিক চিকিৎসা ছাড়া মানুষ বাঁচতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। অতএব কখনই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা থেকে এটা প্রচার করা হয় না যে আপনি আধুনিক চিকিৎসার ধারে কাছে যাবেন না বা নেবেন না। সবসময় আপনার প্রয়োজনে আধুনিক চিকিৎসার সাহায্য নেওয়া উচিত। কিন্তু আমরা যদি একবার খোঁজার চেষ্টা করি এত রোগ বাড়ছে কেন, সেটা কি আমাদের জানার দরকার নেই? এই চিন্তা থেকে আমি ভেবে দেখলাম, আমি যা শিখেছি, আমি যা জেনেছি, সেই জ্ঞানটা যদি কিছুটা মাত্র, আমি তো কিছুই শিখিনি, এখনো কিছুই জানি না, তবু তার মধ্যে আমি শুধু বর্ণ পরিচয়টি শিখেছি। সেই বর্ণ পরিচয়ের যে জ্ঞান, সেটাও যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আমার মনে হয় আমি যেরকম এই বয়সেও বিনা মেডিসিনে সুস্থ আছি এবং বহু মানুষকে সুস্থ থাকার পথ দেখাতে পেরেছি, আপনি যদি আজকের এপিসোডটা পুরোটা মন দিয়ে দেখেন, আমি বিশ্বাস করি, বা আপনিও পরে বলবেন যে জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। তাই আজকের আমার প্রোগ্রামের মূল হেডলাইনই হয়েছে বিকাম ইওর ওন ডক্টর, অর্থাৎ আপনি নিজে নিজের চিকিৎসক তৈরি হন। তাহলে এই নয় যে আপনি আধুনিক চিকিৎসা বা অন্য চিকিৎসকের কাছে কোনোদিন যাবেন না, না। নিজে নিজের চিকিৎসক তৈরি হওয়ার পিছনে একটা বড় উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্য আপনাকে মিসগাইড হতে দেবে না। অতএব এটা জানার খুব দরকার। এটা কেন জানবেন, কেন শিখবেন, তার জন্য আমি একটা গল্প দিয়ে শুরু করব। আপনারা জানেন, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমি প্রতিদিনই প্রায় গল্পের মাধ্যম দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যাতে আমার মনে হয় তত বুঝতে সুবিধা হয়। ধরে নিন একটা নদী, যে নদীতে জল বয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। আপনি সেই নদী পেরিয়ে রোজ যান একটি নৌকায় করে, রোজকার মতো আজকেও যাচ্ছেন। আপনি প্রতিদিন যখন যান তখন দেখবেন যে বহু পানা ও নদীর স্রোতে ভেসে চলে যাচ্ছে। সেই পানাগুলো আপনার মনে কোনো দাগ কাটে না, কারণ হচ্ছে পানার ধর্ম হচ্ছে স্রোতের সঙ্গে ভেসে যাওয়া এবং খুব শীঘ্রই নোনা জলে গিয়ে পড়া, এবং নোনা জলে পড়লেই তার অস্তিত্ব শেষ। কিন্তু আজকে আপনি যখন নৌকা পেরোচ্ছেন, তখন দেখলেন নদীর মাঝখানে
একটি পানা কোনো কারণে দাঁড়িয়ে আছে, তার আশেপাশে সমস্ত পানাগুলো ভেসে চলে যাচ্ছে, ওই পানাটি দাঁড়িয়ে আছে। আপনার মনে কিন্তু প্রশ্ন আসবে, সারাদিন মাঝে মাঝে হয়তো মনে পড়বে, আচ্ছা পানাটা দাঁড়িয়ে ছিল কেন? তলা থেকে কি কিছু আটকে ছিল, বা কোনো সুতোয় বাঁধা আছে? দাঁড়িয়ে থাকার কারণ কি? পানা তো দাঁড়িয়ে থাকার কারণ নেই কিছু, কারণ পানাটা আশেপাশের পানাগুলো ভেসে যাচ্ছে, ও কেন ভেসে যায়? সারাদিন আপনার মনে কিন্তু ওটা দাগ কেটে থাকবে। আবার হয়তো একদিন আপনি যখন সেই নদী পেরোচ্ছেন, হঠাৎ দেখবেন সব পানা ভেসে যাচ্ছে, একটি পানা উল্টো দিকে, স্রোতের উল্টো দিকে ছুটছে। তখন আপনি কি করবেন? আপনি আবেগে বশীভূত হয়ে পাশের লোকটিকে বলবেন, দেখুন দেখুন কি অলৌকিক জিনিস, পানাটা দৌড়াচ্ছে। এবং সেই পানার দিকে আপনি অনেকক্ষণ তাকিয়ে থাকবেন, যতক্ষণ দৃষ্টিগোচর হয়, এবং মনে মনে খোঁজার চেষ্টা করবেন যে কেন পানাটা ওইভাবে উল্টো দিকে দৌড়ে যাচ্ছে, কেউ যাচ্ছে না, ও কেন যাচ্ছে, কি কারণ? এই গল্পটার মাধ্যমে বোঝাতে চাইলাম, আমাদের সমাজে 3 ধরনের মানুষ আছে। এক, যারা প্রতিনিয়ত স্রোতে ভেসে যায় এবং খুব শীঘ্রই তারা নোনা জলে পড়ে এবং তাদের অস্তিত্ব হারিয়ে যায়। 2, কিছু মানুষ আছে রুখে দাঁড়ানোর চেষ্টা করে এই স্রোতের বিরুদ্ধে। আজকাল যে সামাজিক স্রোত, সেই সামাজিক স্রোতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, নিজে এক জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের অস্তিত্বকে কিছুদিন হলেও আটকানোর চেষ্টা করে, কারণ সে চেষ্টা করছে যত দেরিতে আমি গিয়ে নোনা জলে পড়ি। আর কিছু মানুষ আছে যারা স্রোতের বিপরীতে ছুটে। দেখুন, স্রোতের বিপরীতে ছুটে যারা, তারা তো মহাপুরুষ। তারা সমাজে নতুন কিছু দিয়ে যায়, নতুন কিছু আবিষ্কার করে, তাদের দেখে আমরা জানি এবং এগিয়ে চলি বা জীবন অতিবাহিত করি। আমাদের মতো মানুষ আমরা চেষ্টা করছি ওই সমাজের স্রোতে ভাসতে, তো আমাদেরও হবে, আমি জানি ভাসতে হবে, কিন্তু যত দেরিতে ভাসা যায় চেষ্টা করছি রুখে দাঁড়িয়ে সমাজের স্রোতে গাটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু বেশিরভাগ মানুষ, সবাই করে, আমিও করি, সবাই যায় আমিও যাই, ঠিক একই রকম। স্রোতে পানা ভেসে যাওয়াটা স্বাভাবিক, তাই সবাই স্রোতে ভেসে যাচ্ছে। আজকের দিনে যদি আমরা ওই স্রোতে ভেসে যাওয়ার থেকে নিজেকে একটু হলেও আটকানোর চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু আর যা হোক আমরা সুস্থ জীবন এবং আয়ু বাড়াতে পারি। আজকের আলোচনার বিষয়বস্তু, কি করে নিজের ডাক্তার হবে। নিজের ডাক্তার নিজে হতে গেলে যেটা লাগবে, সেই আমার হিসাবে 10 ধরনের জ্ঞান লাগবে, 10 রকম জ্ঞান, কিন্তু সেই 10টা জ্ঞান তো একদিনে বলা সম্ভব না। তাই আজকের এপিসোডটা ইন্ট্রোডাকশন এপিসোড, অর্থাৎ আপনাদেরকে আমি বোঝাতে চাইছি আপনারা এই এপিসোডগুলো কেন দেখবেন। নিজের ডাক্তার নিজে হব, এই থাম্বনেলের উপরে যে আগামী ভিডিওগুলো আসবে, প্রায় 20টা ভিডিও আসবে এরপরে, আমার স্ক্রিপ্ট রেডি করা হয়ে গেছে। তাহলে 20টা ভিডিও কেন দেখবেন সেটা বোঝানোর জন্যই আমি ওই নদীতে ভেসে যাওয়া পানার গল্পটা বললাম। আসুন না আমরা সবাই মিলে একটু রুখে দাঁড়ানোর চেষ্টা করি। কিসের বিরুদ্ধে? সামাজিক স্রোত, যে স্রোত আমাকে টেনে নিয়ে যাচ্ছে, সেই স্রোতের বিরুদ্ধে আমরা যদি কিছুক্ষণ হলেও রুখে দাঁড়াতে পারি, আমি জানি ওই স্রোতে আমাকে একদিন ভাসতেই হবে, তবু যদি কিছুক্ষণ রুখে দাঁড়াতে পারি, তাহলে আমার আয়ুটা তো নোনা জলে পড়ার হাত থেকে কিছুক্ষণ তো বাড়বে। আচ্ছা, এটা কি করে সম্ভব? সম্ভব আমাদের প্রাকৃতিক জ্ঞান যদি আমরা নিজের মধ্যে প্রয়োগ করি। কিভাবে নিজের ডাক্তার নিজে হতে পারি সেটা যদি জানার চেষ্টা করি, কিভাবে আমি নিজেকে সুস্থ রাখতে পারি সেটা যদি জানার চেষ্টা করি, এটা একটা বিশাল বড় জ্ঞান। এক কথায় যদি আরো সহজে বলতে হয়, এই শরীরকে কিভাবে চালাতে হয় সেই জ্ঞানটা আমাদের নেই বলেই আমরা এই শরীর নামক যন্ত্রটাকে মাঝে মাঝে বিগড়ে ফেলি। আর বিগড়ে ফেলি বলে আমরা বিভিন্ন সমস্যায় ভুগতে থাকি।
এই যে সমস্যাগুলো আসছে, আমার ধারণা বা আমার শিক্ষা বলছে প্রায় 80% সমস্যার ক্রিয়েটার আমি নিজে। হ্যাঁ, 20% আমার হাতে নেই, কিছুটা প্রাকৃতিক, কিছুটা ভৌগোলিক, কিছুটা সামাজিক, কিছুটা অর্থনৈতিক, এইগুলো কারণেও বাকি 20% রোগ হয়। আচ্ছা, 20% ছেড়ে দিন, 80% যদি আমার অজ্ঞানতার কারণে হয়, তাহলে সেই 80% কিন্তু আমরা আটকাতে পারি। বাকি 20%-এর জন্য আধুনিক চিকিৎসা রয়েছে, তারা ভাবুক। আমি আজকে আলোচনা করব নিজের ডাক্তার কিভাবে হবেন। এর জন্য এই যে ইন্ট্রোডাকশন এপিসোড, এই ইন্ট্রোডাকশন এপিসোডে বলবো 10টা নিয়ম সম্বন্ধে আমাদের জানা উচিত। আজকে সেই 10টা নিয়মের সংক্ষিপ্ত একটা ডেমনস্ট্রেশন দেব। আগামী এপিসোডগুলোকে ওই 10টা নিয়মকে ভেঙে ভেঙে আমি প্রতিদিন বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনি নিজের ডাক্তার নিজে হবেন। তো নিজের ডাক্তার নিজে হতে গেলে সবার প্রথম আয়ুর্বেদ সম্বন্ধে আপনাকে জানতে হবে। আয়ুর্বেদ চিকিৎসা প্রণালী কি সেটা জানতে হবে, যার মধ্যে আছে আয়ুর্বেদিক বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং জীবন শৈলীতে কিভাবে বদল করে আমি নিজেদেরকে নিজে সুস্থ করতে পারি। আয়ুর্বেদ মানে আয়ু বর্ধক জ্ঞান। তাহলে এই আয়ুর্বেদ সম্বন্ধে আমাদের জানার দরকার যে আমার জীবনশৈলীর কি কি ভুল হচ্ছে, আমি কি কি বদল করব, আর আয়ুর্বেদিক যে চিকিৎসা পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্বন্ধে জ্ঞান, যে আমি কোন সমস্যায় কি ধরনের চিকিৎসা নিব। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, হার্বালিজম। আপনারা জানেন আয়ুর্বেদে বিভিন্ন গাছগাছড়া সম্বন্ধে বলা ছিল যে, এবং আগেকার দিনে যেটা আমরা বলি জড়িবুটি বা শিকড় বাকড়, গাছ পাতা শিকড় বাকড় এগুলো বেটে সেদ্ধ করে কাড়া বানিয়ে, কখনো কাঁচা, কখনো রস খেয়ে, কখনো মধু মিশিয়ে, এরকম ভাবে খেয়েও আমরা বহু রোগ থেকে নিজেকে সংযত করতে বা আরাম দিতে পারি। সে সম্বন্ধেও প্রাথমিক জ্ঞান তো দরকার। আমি বলছি না আপনাকে কোনো আয়ুর্বেদিক ডাক্তার হতে, কিন্তু প্রাথমিক জ্ঞান, এই ইঞ্জিন চালাতে গেলে প্রাথমিক জ্ঞান কি সেটা তো অবশ্যই দরকার। প্রাথমিক জ্ঞান আমাদের এক ফোঁটাও নেই বলে আমরা ছোটখাটোতেই ভয় পেয়ে যাই এবং প্রয়োজনে আজকাল তো আবার নতুন একটা পদ্ধতি এসছে, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, ওষুধ দোকানে বললেই তারা নাকি ওষুধ দিয়ে দেয়। বা আমরাও অনেক সময় ওষুধ দোকানে বিশেষজ্ঞের মতো অমুক ট্যাবলেট দিন আমরা টপ খেয়ে নিই। হ্যাঁ, সমস্যা থেকে মুক্তি পান ঠিক কথা, কিন্তু আর কটা নতুন সমস্যার জন্ম হচ্ছে সেটা তো খেয়াল করছেন না। তাহলে এই হার্বালিজম এর অল্টারনেটিভ হচ্ছে হার্বালিজম। হার্বালিজম সম্বন্ধে আপনার জানার দরকার। আগামী এপিসোডগুলোতে এই সম্বন্ধে আলোচনা হবে। 3 নম্বর হচ্ছে পোষণ আর আহার। আমরা যা খাচ্ছি সেই খাবার সম্বন্ধে, সেই খাবারটা আমাদের শরীরে কতটা পুষ্ট করছে সেই সম্বন্ধে জানার দরকার। আমি যে খাবারটা খাচ্ছি সেটা খাবার আদৌ, না আমার শুধু রসনার তৃপ্তি হচ্ছে, শরীরে ক্ষতি করছে। সেই আহার বিজ্ঞান, যেটা আহার বিজ্ঞান সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। কোন খাবার আমাদের শরীরে কি করে, কোন খাবার কতক্ষণ ডাইজেস্ট করতে লাগে, কখন খেলে ভালো থাকি, কখন খেলে আমাদের শরীর খারাপ হতে পারে, এরকম ধরনের জ্ঞানগুলো আমাদের নেই। হ্যাঁ, এগুলো ছিল কিন্তু গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থায়। তো সেই জ্ঞানগুলো আজও চাইলে পাওয়া যায়, কিন্তু সামাজিকভাবে কেউ এভাবে প্রচার করে না যেভাবে স্বাস্থ্য সমৃদ্ধি করার চেষ্টা করছে। তাহলে আগামী এপিসোডে আহার এবং পোষণ সম্বন্ধেও আলোচনা হবে, যেটা প্রত্যেকের জানা দরকার। যোগ আর ধ্যান। যোগ এবং ধ্যান শরীরকে সুস্থ, মনকে সুস্থ রাখা, মানসিক দৃঢ়তা বাড়ানো, বুদ্ধি বাড়ানো, চেতনার উন্নতি ঘটানো, সমস্ত কিছুতে যোগ আর ধ্যানের ভূমিকা অপরিসীম। আমরা সবাই জানি যোগ করা ভালো, ধ্যান করা ভালো, কিন্তু করলে কি হয়, কিভাবে করা উচিত, কতটা করা উচিত, এইগুলো সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ প্রাথমিক জ্ঞানটাও থাকা উচিত। আমি কখনোই বলবো না আপনি যোগ বিশেষজ্ঞ হতে হবে, কিন্তু প্রাথমিক জ্ঞান তো যতটুকু আমার আছে সেটুকু তো আপনাদের নেওয়া উচিত। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যেটুকু জ্ঞান অর্জন করেছি সেটুকু যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনাদের আগামী জীবন সুখের হবে। তাহলে এই জ্ঞানগুলো থাকা উচিত।
আগামী এপিসোডে এ নিয়েও আলোচনা করব। এরপরে আসছে আমাদের শরীর ভগবান কিভাবে তৈরি করেছে, শরীর বিজ্ঞান। আমি একটি খাবার খেলাম, খাওয়ার পরে খাবারটা কি পদ্ধতিতে পর 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 এগোচ্ছে, ফলে আমার শরীরে কি কি বিক্রিয়া ঘটছে, আজকে আমার জয়েন্ট পেন হওয়ার পিছনে কারণটা কি, কি ভুল করেছিলাম বলে আজকে জয়েন্ট পেন হচ্ছে, জয়েন্ট পেন কেন, কেন আমার ডান দিকে চোখটা লাফাচ্ছে, কেন আমার জিভে ছাতা পড়ছে, নাড়ি কেন আমার অ্যাবনর্মাল, কেন আমার বাত পিত্ত কফ বিগড়াচ্ছে। এই যে শরীর বিজ্ঞান, আমি কোটি কোটি টাকা দামের একটা শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যা পৃথিবীর সবচেয়ে দামি এই আমার শরীর। কারণ আমি আছি বলে এই পৃথিবী আছে, আমি না থাকলে এই পৃথিবী আমার কাছে কোনো দাম নেই, মূল্যহীন। তাহলে প্রত্যেকের একটা জিনিস মাথায় রাখা উচিত, প্রত্যেকের তার নিজের শরীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। আজ পৃথিবীতে যত দামি জিনিসের আবিষ্কার বলি এই শরীরই করেছে, আমি করিনি, আমার মতো কেউ করেছে, কিন্তু মানব শরীরই করেছে। অর্থাৎ প্রকৃতির সবচেয়ে অলৌকিক এবং অসাধারণ সবচেয়ে দামি যদি বলেন সেটা হচ্ছে মানব শরীর। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমরা প্লেন সারানো জানি, আমরা কার সারানো জানি, আমরা স্যাটেলাইট তুলতে জানি, আমরা স্যাটেলাইটকে কন্ট্রোল করতে জানি মাটিতে বসে, কিন্তু আমার শরীর কিভাবে চালাতে হয় আমরা শিখিও নি, এই জন্য কোনো ইউনিভার্সিটিও নেই, এই জন্য কোনো ব্যবস্থা নেই। তাহলে সেই শরীর বিজ্ঞানকে তো আপনার একটুখানি প্রাথমিক জ্ঞান তো জানা উচিত। কেন শরীর, কেন আজকে লুজ মোশন হচ্ছে, কেন আমার ভমিটিং টেন্ডেন্সি আসছে, কেন আমার জ্বর এসছে, কেন আমার মাথা যন্ত্রণা করছে, এটা যদি জেনে যান কেন, তাহলে কি হবে, আপনি নিজের সমস্যা নিজেই চট করে কন্ট্রোলে আনতে পারবেন। আপনাকে এই জন্যই বলা হচ্ছে নিজের ডাক্তার নিজে হন। হ্যাঁ, ক্রিটিক্যাল সমস্যা তো অবশ্যই আপনার জন্য অন্য ডাক্তার আছে, কিন্তু ছোটখাটো না 80% সমস্যায় আপনি নিজেই নিজের সমস্যা সারাতে পারেন যদি আপনার প্রাথমিক জ্ঞানটুকু থাকে। তা শরীর বিজ্ঞান নিয়েও একটু জানা উচিত, এটা নিয়েও আগামী এপিসোডগুলোতে আলোচনা হবে। জড়িবুটি আর গাছগাছড়া সম্বন্ধে জ্ঞান। আপনি জানেন যে ভারতীয় প্রচুর পরিমাণ ঔষধি গুণ সম্পন্ন গাছগাছড়া আছে, আর সেই সব গাছগাছড়া থেকে ব্যবসায়ী ভিত্তিক ভাবে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হচ্ছে, এবং অনেক গাছগাছড়া থেকে আজকাল আধুনিক যে অ্যালোপ্যাথি ওষুধ বলুন সেই ওষুধও তৈরি হচ্ছে। তাহলে সমস্ত ওষুধের র মেটেরিয়াল এসে দাঁড়াচ্ছে কিন্তু গাছগাছড়া। তবে সেই গাছগাছড়া সম্বন্ধে প্রাথমিক জ্ঞান তো আমাদের দরকার। নিম কি করে, হলুদ কি করে, আদা কি করে, রসুন কি করে, পেঁয়াজের কি গুণ, আমরা কেন জিরে খাবো, কেন ধনে খাবো, কেন জোয়ান খাবো, এই জ্ঞানটা তো থাকা উচিত। তাহলে এই জ্ঞান সম্বন্ধে আমরা আগামী এপিসোডে আলোচনা করব, এবং এই জ্ঞানগুলো যখন আপনি পরপর জানতে শুরু করবেন ধারাবাহিকভাবে, আপনি নিজেই কনফিডেন্স ফিল করবেন সত্যি এভাবেও সুস্থ থাকা যায়। স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে যারা দীর্ঘদিন জুড়ে আছেন তারা জানেন, তাদের ছোটখাটো সমস্যা হলে ওই জোয়ান, আদা, রসুন, আখের গুড়, একটু হিং এইসব দিয়ে তারা বিভিন্ন সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারে। তাহলে সেই সব টিপস গুলো, অনেক টিপস শর্টস আকারে বা বড় ভিডিওর আকারে এই স্বাস্থ্য সমৃদ্ধিতে আপলোড করা আছে। কিন্তু আমি দেখলাম যে এইভাবে মানুষের মধ্যে সচেতনতা আনানো যাচ্ছে না। যদি সোজাসুজি বলা হয় যে আপনারা নিজেরা নিজের ডাক্তার হওয়ার চেষ্টা করুন, এবং ধারাবাহিকভাবে যদি আমি ভিডিওগুলো পোস্ট করতে থাকি একই থাম্বনেল দিয়ে, একই হেডলাইন দিয়ে, তাহলে কি হবে, আপনারা উৎসাহিত হবেন এবং পর 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 এপিসোডগুলো দেখবেন, এবং এপিসোডের মধ্যে বলা কথা দরকার পড়লে নোট করবেন, এবং নিজে এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অ্যাপ্লাই করবেন। যখনই দেখি তার পজিটিভ ফিডব্যাক আসছে, আপনার মধ্যে কনফিডেন্স আসবে, এবং একদিন আপনি আপনার নিজের শরীরের উপর সেটা প্রয়োগ করে দেখবেন যে মিরাকল বেনিফিট, কোনো সাইড এফেক্ট নেই, ভগবানের তৈরি ন্যাচারাল সমস্ত রেমেডি। তাহলে নিশ্চয়ই জড়িবুটি আর পৌধা সম্বন্ধে জানা উচিত। আগামী এপিসোডগুলোতে এ নিয়েও আলোচনা হবে। প্রাকৃতিক চিকিৎসা, প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা, প্রকৃতি আমাদের সুস্থ রাখার জন্য অনেক কিছু প্রাকৃতিক চিকিৎসার ব্যবস্থা আছে। আমি তার মধ্যে কিছু নাম করি, যেমন সানলাইট থেরাপি, আর্থিং থেরাপি, আপনার ওয়াটার থেরাপি, হিট থেরাপি, সবই এই পঞ্চতত্ত্বের খেলা। ওয়াটার থেরাপি জলতত্ত্বের খেলা, হিট থেরাপি অগ্নিতত্ত্বের খেলা,
এয়ার থেরাপি অর্থাৎ বায়ুতত্ত্বের খেলা, লাইট থেরাপি, এগুলো সবই মানে প্রকৃতির খেলা। এছাড়া আছে আপনার ওই আকুপ্রেশার, প্রাকৃতিক চিকিৎসা, আপনার ওই আমাদের নিউরোথেরাপি, উইদাউট মেডিসিনের প্রেশার থেরাপি। নিউরোথেরাপি বলতে এক্ষেত্রে লাজপত রায় মেহরার নিউরোথেরাপির কথা বলা হচ্ছে। আমি সেই ব্যাপারে মানে এক্সপার্ট বলে আমি ওটা বলছি, অন্যটা ব্যাপার না। এখানে কোনো মেডিসিন নেই, টোটালি প্রেশার থেরাপি, মিরাকল রোগের উপর এগুলো কাজ করা যায়। তাহলে এইরকম কিছু প্রাকৃতিক চিকিৎসা। হোমিওপ্যাথি কিন্তু আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা, এটা বিদেশি চিকিৎসা নয়। তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা এবং প্রাকৃতিক কিছু চিকিৎসা ধারণা এবং জ্ঞান এবং তার উপরে বিশ্বাস, এই তিনটি দরকার। আগামী এপিসোডগুলোতে এগুলো নিয়েও আলোচনা হবে। সবচেয়ে শেষে বলবো স্বাস্থ্য ও সমৃদ্ধি। দেখুন, আমাদের সবার আগে বুঝে নিতে হবে, সুস্থ থাকতে গেলে, সংসারে আয় উন্নতি অর্থাৎ সমৃদ্ধি বাড়াতে গেলে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ মানসিকতা, সুস্থ বুদ্ধি, সুস্থ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সুস্থ থাকলে তবে না সমৃদ্ধি আসবে, আর সুস্থ না থাকলে সমৃদ্ধি আপনার কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন। তাহলে কিভাবে সুস্থ থাকবো, কিভাবে সমৃদ্ধিকে রক্ষা করবো? আমরা এই যে সমৃদ্ধির পিছনে ছুটছি দিন রাত, শরীরের দিকে না তাকিয়ে, না বুঝে, সময় নেই। আমাদের সব সময় আছে, শরীর চর্চার সময় নেই। তো এই যে জায়গাটা, স্বাস্থ্য ও সমৃদ্ধি কিভাবে রক্ষা করবে, সেটা নিয়েও আগামী এপিসোডে আলোচনা হবে। তাই এই 10টা বিষয় নিয়ে নিজের ডাক্তার কিভাবে তৈরি হবেন তার উপরে আলোচনা হবে। আমি অনুরোধ করবো আমার সমস্ত দর্শকদের ধারাবাহিকভাবে এই এপিসোডগুলো দেখুন। হ্যাঁ, হয়তো বলবেন এপিসোডগুলো বড় বড় হচ্ছে। দেখুন, জ্ঞান তো মোটা বই ছাড়া, শুনেছেন নাকি এই পাতলা বইয়ে জ্ঞান সম্পূর্ণ হয়? যে কোনো জ্ঞান নিতে গেলে মোটা মোটা বই, যত উচ্চ জ্ঞান নিতে যাবেন তত বই মোটা হবে। যদি যারা শর্টে খুঁজছেন তাদের জন্য স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটিই নয়, কারণ স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে ডিটেলস জ্ঞান দেওয়ার জায়গা। এটা কোনো ওই ডেমনস্ট্রেশন দেখানোর জায়গা না যে এভাবে করুন এটা হয়ে যাবে, ওটা করুন এটা হবে। এখানে শুধু রাস্তা দেখানো করতে আপনাকেই হবে। যারা প্রকৃত শিখতে চান সুস্থতার রহস্য, তারা আজকের এপিসোডের পর থেকে এই ধারাবাহিকের সমস্ত এপিসোডগুলো দেখবেন। আমি বলবো না যে আপনারা সাবস্ক্রাইব করুন, আমি বলবো না আপনারা লাইক করুন, আমি বলবো না আপনারা শেয়ার করুন, সেটা সম্পূর্ণ একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো যে নিজে ডাক্তার হওয়ার চেষ্টা করুন। আগামী দিনে আরো দুর্বিষহ অবস্থা আসছে, সেটা আপনিও বুঝতে পারছেন। বিগত 30-40 বছরে যে সমাজ ব্যবস্থার অবনতি হচ্ছে, আগামী দিনে বাঁচতে গেলে আপনাকে নিজের ডাক্তার হতেই হবে প্রাথমিক পরিচর্যার জন্য। হ্যাঁ, বড় কিছু হয়ে গেছে, নিজে পরিচর্যা করে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তখন আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান না, কেউ নিষেধ করছে না। কিন্তু কোথায় কোথায় যাওয়াটা আপনাকে বন্ধ করতেই হবে। এবং প্রকৃতি সৃষ্ট আমরা জীব, প্রকৃতির পদ্ধতিতে, প্রকৃতির নিয়মে যদি আমরা চলতে পারি, আজও আমরা সুস্থ থাকতে পারি। কে কি পারেন জানি না, আমি নিজে প্রমাণ করেছি, নিজে উপকার পেয়েছি। আমার বন্ধু বান্ধবরা সবাই বলে আমি বুড়ো হয়ে গেছি, আমি নিজেকে মনে করি আমি 30 বছরের যুবক। এটা আমার কনফিডেন্স, এটা আমার আত্ম অহংকার। তাই সেটার থেকেই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের আমি তো সৃষ্টি করেছি, এবং স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে প্রতিনিয়ত আপনাদের সেটাই আমি শেখানোর চেষ্টা করছি। আশা করি আমরা নিশ্চয়ই একসঙ্গে, আপনি আমি সবাই মিলে এই স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে আগামী দিনে পথ চলব। আমি আশা করব আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের উৎসাহিত করবেন স্বাস্থ্য সমৃদ্ধির কথাগুলো মেনে চলার জন্য। নমস্কার, আগামী এপিসোডে আবার দেখান। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।